গুড মর্নিং বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে। তো মা স্নানে গেছে, মা বললো যে তুই আমার খাবারটা কর, আমি এসে তারপর খাবো। তো আজকেও পাউরুটি সেঁকে খেয়েছিলাম। তো মাঠটা বানাই, মা চলে আসবে এখনই স্নান করে, তারপর আমি স্নানে যাব, স্নানে গিয়ে ঠাকুর দেব। তো চলো তোমরা দেখতে থাকো। মা এসেও পড়েছে, মা খাচ্ছে এখন, আমি স্নানে যাব, স্নান করে এসে তারপর ঠাকুর দেব। তো এখনও এডিট হয়নি, ওই ঠাকুর দিয়ে তারপর এডিট করতে হবে। তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। স্নান করে আসলাম, এসে ওই টাওয়াল দুটো মেললাম। মা এসে আজকে আমার জামা কাপড়, মার জামা কাপড় ওগুলো সব মেশিনে দিয়ে দিয়েছে, অনেক কাপড়ই ধুতে হয়েছে তো সেজন্য, তো একবারে এগুলোও দিয়ে দিয়েছে। এখন ঠাকুর দিব, আমি ফ্যান চালিয়ে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, চুল ভেজা ছিল। এখন অতটা ঠান্ডা লাগে না আর আগের মতো, আমি অনেক শীতেও ফ্যান চালিয়ে চুল শুকিয়েছি। এবার ড্রায়ারটা সবসময় ইউজ করতে ভালো লাগে না, কারণ হিট তো, ফ্যান হিটে গেছে। তো যাই হোক, এখন নেই, ঠাকুরটা নেই, আমরা দেখতে থাকবো। আমি এগুলো বের করেছিলাম পরবো, তারপর আর পরলাম না এগুলোকে, এখন আবার এভাবেই ঢুকিয়ে রাখতে হবে। আলমারির অবস্থা দেখবে একবার, দেখো অবস্থা যা তা একদম। তোমরা কেউ হেসো না, আমার আলমারির অবস্থা দেখো এরকমই থাকে। গোছাবো করে আর গোছানো হয় না, যদিও বা গুছিয়েও কোনো লাভ নেই। এই 3-4 দিন পর আবার এরকম হয়ে যায়, একটা করে পড়ি, ওইভাবেই এসে রেখে দিই। গোছানোর প্রথম যেদিন আর কি আলমারি গোছাবো, সেদিন প্রথম 2-3 দিন ঠিকঠাক করে রাখি, একদম ভাজ করে গুছিয়ে সুন্দর করে, তারপর থেকে আর হয় না যে কিসে। ওই যে একটা কথা আছে না, সব কিছু ওই নতুনই ভালো লাগে। কোনো জিনিস প্রথমে যেটার মানে প্রথম দিকে কোনো কিছু নতুন হওয়ার পর সেটার যে গুরুত্বটা থাকে সেটা আর পরে থাকে না। তো এরকমই নতুন গোছানো, সুন্দর করে রাখা জায়গাটা, সেজন্য ভাজ করে 2-3 দিন রাখি, জোর হলে 1 সপ্তাহই রাখি, তারপরের থেকে সেই আবার যে কি সেই চলেই আসে। ওরকমভাবে আসি বাইরের থেকে, এসে গুটিমিটু করে ওভাবেই। যাই হোক, চলো এখন ঠাকুরটা দিয়ে নেই, তোমরা দেখতে থাকো।
ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন একটু এডিটটা করে নেই, তারপর আপলোডে বসিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো মাজবো। মা তো রান্না করছে, আজকে মাকে বললাম সেই করতে, অন্য কিছু রান্না করতে না, শুধু ডাল আর বেগুন ভাজা করতে। ভালো লাগে না এখন আর মাছ খেতে, অত আগের মতন ভালোই লাগে না। তো চলো আমি আপলোডে বসিয়ে নেই, তারপর তোমাদের সাথে দেখা হবে। মাছ অনেকগুলো জামা কাপড় দিয়েছে তার ফল। আরে এটা এখানে রাখলে পড়ে যাবে তো। তো ধর না তুই চোখে না এতগুলা। আমি কি আছে কিসে পড়ে যাবে, এত জামা কাপড় না। আমি দাঁড়া থাকলে পড়বে না। এই আমার সুপারিগুলো পড়লে সাড়ে সর্বনাশ। ধর স্ট্যান্ড পরে যাক, জামা কাপড় পরে যাক, সুপারি না পরলেই করবো। আমার সুপারিগুলো উপর থেকে ফেলা দিই। আবার না বলে মমতা দিয়ে বলতো না। কালকে ফুল কিনে আনতে হবে, শেষ ফুল আর আমরা বসেছিলাম, আবার মনে বললাম ফ্রিজে অনেকগুলো চকলেট, ওগুলো খাওয়া হয় না। মাকে বললাম মা চকলেট খাবাম, আমাকে বললে আন। মার কিটক্যাট খুব পছন্দ, কিটক্যাট জানতাম না আমি ছিল যে ফ্রিজে গিয়ে বললাম যে দুটো খাই, দুটো রেখে দিই, বলে না তাহলে আমি খাবো না। এখন মা দুটো খাচ্ছে, আমি দুটো খাচ্ছি। সেই ভাল লাগে না কিটক্যাট খায়। বন্ধুরা চকলেট খাওয়ার পর আমি সব শাড়ি টাড়ি মার বের করে ফেলেছিলাম, সরস্বতী পুজোর দিন কোনটা পরবো, এতক্ষণ ওগুলোই করলাম। তো এখন যাব, লাঞ্চ হয়নি, লাঞ্চ করব, নিচে নোংরাটা ফেলে এসো তারপর করবো। বাজে অবস্থা হয়ে আছে, এগুলোকে গোছাতে হবে। খাওয়া দাওয়ার পর যখন লিখতে বসবো তার আগে এগুলোকে ভাঁজ করে তারপর লিখবো। তো চলো এখন আগে নোংরাটা ফেলে আসি, লাঞ্চ দাও। বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন একটু শুই। প্রথমে তো ভেবেছিলাম যে ওগুলো জামা কাপড়গুলো গোছাবো, তারপর এখন আর ইচ্ছা করছে না, তো ঘুম থেকে উঠে তারপরে ভাঁজ করবো। তো চলো আমাদের সাথে আবার বিকালবেলা উঠে তারপর। গুড ইভিনিং সবাইকে। এখন বিছানার থেকে নামিনি, ঘুমিয়েছিলাম, তো উঠলাম। এখন যাব একটু মুখে চোখে জল দিই, তারপর চা খাবো, চা খেয়ে পড়তে বসবো। তো চলো। তো বন্ধুরা ঘুম থেকে তো উঠে তোমাদের সাথে কথা হলোই, তারপর মা বললো যে চল একটু ছোটোর পিসির বাড়িতে যাই, একটু ঘুরে আসি, অনেক দিন যাই না, যাওয়াও হয় না অনেক দিন। তো এখন আমরা একটু ছোটো পিসির বাড়িতে যাব। আজকে একটু যেতেই একটু লেট হয়ে গেল, 6:30 এখানেই বাজে, আস্তে আস্তে হয়তো একটু লেট হয়ে যাবে, পাপাও নেই। তো ঠিক আছে যাই, তো সেই জন্যই রেডি হলাম, এখন বেরোবো। মা পান খাচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। এটা খোলাই হয়নি। তো চলো রাস্তায় যাই, এখানে কিছু দেখতে পারবে না, অত অন্ধকার।
না পোলট্রির ডিম। মুরগিরও অসুখ হয়, হাঁসেরও অসুখ হয়। একবার আমার বাড়িতে ঘরের মধ্যে একেবারে 7টা না 8টা হাঁস একবারে মরে গেছে। সকালবেলা উঠে গিয়ে দেখি সব পায়ে মেরে খাওয়াবে সারা এইসব থেকে তো মারা তো যায় না। হাঁটতে পারে না, পড়ে যায়। তাহলে তো তুইটা দিতাম তাহলে ঠেঙে মেরে। আসছে ও মা মা আমি আসছি। তো বন্ধুরা বাড়ি আসলাম এখন বাজে 9:30। তো ওখান থেকে একটু বম্মার বাড়িও গেছিলাম। বম্মার তো শরীর ভালো না, তো আমাদের পিসিদের আর কি বেশিরভাগ পিসিদের বাড়ি জেঠুর বাড়ি সব এক জায়গাতেই। এক জায়গা বলতে ধরো 3-4টা বাড়ি কি 6-7টা বাড়ি এরকম একদম কাছাকাছি পার হয়ে এক একজনের বাড়ি। তো ওখানে গেছিলাম। প্রথমে ছোটোর পিসির বাড়ি গেলাম, তারপরে বম্মা বাড়ি গেলাম। আসার সময় বম্মার শরীর ভালো না, অসুস্থ, সেজন্য আর ভিডিওতে আনিনি। জেঠুরও শরীরটা ভালো না, আর ওই অসুস্থ বাড়িতে গিয়ে এখন তো আর ইসে করে লাভ নেই, এভাবে ভিডিও করা যায় না। তো গিয়ে একটা খারাপ খবরও শুনলাম। ওদের বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরটাকে 1 মাস যখন বয়স ছিল তখন এনেছিল ওদের বাড়িতে। তো আজকে ওই জেঠু আর জেঠি গেছে একটু ডাক্তার দেখাতে। ওই 45 মিনিট, জেঠু বললো যে আমাদের যাওয়া আসা নিয়ে 45 মিনিটের বেশি না কমও না, একদম 45 মিনিট। তো ওইটুকু টাইমে কুকুরটা ওই গলার ছিকল আটকে খুব লাফালাফি করছিল। তো বাড়িতে কেউ ছিল না, সেজন্য হয়তো এবার লাফালাফি করতে গিয়ে ওইভাবে সিঁড়ির থেকে নিচে পড়ে গেছে। তার মধ্যে ছিকলটা গলায় লেগেছে, ফাঁস লেগে মারা গেছে। এসে বম্মা বললো যে এসে দেখে শুয়ে আছে। তো বম্মা জল দিল, তখন অনেকক্ষণ আগেই হয়তো মারা গেছে। তো জলও খায়নি আর পড়ে গেছে নিচে। তো দাদার তো খুব মন খারাপ, দাদা চিল্লাচিল্লি করছে বাড়িতে। খাওয়া দাওয়াও আজকে ওদের নেই, বন্ধ সব। তো 1 মাস থেকে এখন ওর 2 বছর বয়স ছিল। তো এতগুলো দিন ছিল ওদের কাছে, তখন যখন চলে গেছে স্বাভাবিক ওদের খারাপ লাগাটা। তো যাই হোক, কী করা যাবে। ওদের বাড়ির পেছনেই পুঁতেছে গর্ত করে। তো দাদা বলেছিল যে বাড়ির সামনে যে জায়গাটা বাগানের ওখানে রাখবে। তো জেঠু না করলো, তো সেই জন্য বাড়ির পেছনে তো অনেকটা জায়গা, সেখানে রেখেছে। বম্মা জেঠু ওরা তো কিছু খায়নি আজকে সকাল থেকে, ও ডাক্তার দেখিয়ে আসার পরের থেকে কিছু খায়নি। বম্মা বলছে আমি কি রাতে রান্না করব, মানে ওদের মন মেজাজ খুব খারাপ আর কি। এটা খুবই স্বাভাবিক, কারণ মানুষের থেকেও ওদের মায়া বেশি। মানুষ ওই আজকে আছে, কালকে তোমার কোনো ভালো খারাপ সময় আসলে তোমাকে ছেড়ে চলে যাবে। ওরা তো সেটা না, ওরা মানে পশু পাখি এমন একটা জিনিস, খারাপ সময়েও থাকে ভালো। আর বলতে গেলে ওদের ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা, মানুষ তো স্বার্থ নিয়ে ভালোবাসে। সে যেটাই হোক, এখন ওদের খুব খারাপ লাগছে, স্বাভাবিক। তো মানে জেঠু আর বম্মা বলছে যে, মা বলছে যে এরকম যার যখন যাওয়ার সময় সে তো যাবেই, কিন্তু ওরা বলছে যে সেটা বুঝলেও মায়া তো থাকে না। তো ও বলে ওই বিকালবেলা যখন চা খেত ওরা, লাল চা আর মুড়ি, ওকে না দিলে পরে ও চিৎকার করতো। ওকে ওটা দিতেই হতো। যে এই কদিন ধরো হয় না 1-2 দিন দুধ চা করলো, তো তখন দিত না, তখন বলে খুব চিৎকার করতো, কিছুক্ষণ পর খালি চিৎকার করতো। তো যাই হোক, খারাপ লাগছে। আমরা গেলেও ও বাইরে চিৎকার করে আসতো, যে মানে চেনে না অতটা, সবসময় যাদের দেখে আর হঠাৎ যাই, সেটা দেখলে তো এভাবে হয় না। তো আজকে ওটাই মানে বলছে যে যার জন্য ভয় পেয়ে যেতাম না ওখানে, সেই আজকে নেই। তো ওকে ভয় পেতাম ঠিকই, কিন্তু যে যাওয়ার পরে যে চিৎকার করতো, তারপর পাপা ওর সাথে খেলতো, গেলে পরে পাপা মাথা বুলিয়ে দিত। তো খারাপ লাগছে। আজকে বাড়িটা একদম ইসেই ছিল, ফাঁকা লাগছিল, নিশ্চুপ হয়ে। বম্মারও শরীরটা ভালো না, কেমন একটা লাগলো জানি। তো যাই হোক, ওকে বাড়ির পেছনে অনেকটা জায়গা আছে, ওখানে তারপর গর্ত করে ওই যা দেওয়ার লবণ, গীতা, তারপর আরও শালু কাপড় এগুলোতে দিয়ে জেঠু ভিডিওটা দেখলাম ওখানে রেখেছে। এখন দাদা ভাবছে যে ওর তো মন মেজাজ খুবই খারাপ, মানে খুবই খারাপ, মুড টুড একদম সেই রেগে আছে, ও বিগড়ে আছে সব কিছু। তো ভাবছে এখন যে ওখানে পাকা করবে আর কি।
ওই জায়গাটাতে যেখানে পুঁতেছে সেখানে। তো এই তো গেলাম, এগুলো শুনলাম, আসলাম এখন বাড়ি। এখন ফ্রেশ হব, মা ফ্রেশ হতে গেল। চলো ফ্রেশটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা। তো বন্ধুরা, ওই তোমাদের সাথে কথা বলার পর তো বসেছিলাম, তারপর দেরি তো হয়ে গেছিলো, 9:30 বাজে। তারপর পাশের ভাইটাও এসেছিলো, তো গেল। এখন আমরা ডিনারটা করে নেব। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।